হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা পহেলা বৈশাখ একটা উদযাপন করার জন্য একটা মেলায় চলে আসছি। আর এটা একটা চার্চে করা হয়েছে মেলা। তো এখানে হলো সব বাঙালিরা একসাথে সেলিব্রেশন করবে। আর আজকে মেলাতে আমরা কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। সো সবাই মিলে আমরা চলে এসেছি এবং এখনও অনেকে আসেনি, যেহেতু আমরা বিকেল থেকে এসেছি। এটা সন্ধ্যা থেকে শুরু হবে মেলা। মেলায় অনেকগুলো স্টল দেয়া ছিল, ড্রেস ছিল, জুয়েলারি ছিল, তারপরে ম্যাক্সিমাম ড্রেস ছিল, তারপরে আবায়া ছিল এবং নাগরা ছিল। তো এখানে অনেক ধরনের জুয়েলারি আইটেম ছিল। তারপরে আমরা আরও অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং এখানে ইন্ডিয়ান তারপরে জয়পুরি বিভিন্ন ধরনের সেট ছিল, চুড়ি ছিল। তারপরে হলো শাড়ি তো অবশ্যই ছিল, কারণ শাড়ি ম্যাক্সিমাম সবাই দেখলাম শাড়িটাই বেশি এখান থেকে নিয়েছে। তারপর বাঙালি পয়লা বৈশাখ ট্রেডিশনাল কিছু আইটেমও ছিল। তো তারপর এই ড্রেসটা সবার অনেক হাইলাইট ছিল। এই ড্রেসটা অনেক সুন্দর ছিল। এই আপুর কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। তো তারপরে এই ড্রেসটা হলো আপা নিয়েছে। আমরা দুইটা ড্রেস নিয়েছি, এইটা নিয়েছি, আরও একটা নেওয়া হয়েছে। তো অনেকগুলো ড্রেসই ছিল। এই ড্রেসটাও ভালো লাগছে, বাট ওইটা একটু বেশি ভালো লাগছে। এইটা অনেক কালারফুল ছিল। এইগুলো ড্রেসগুলো প্রাইস ছিল 145, 150, 200 এরকম। তারপরে এখানে ফুড আইটেমও ছিল। এখানে ফুচকা, চটপটি, তারপরে গরম গরম চা, আরও অনেক কিছু ছিল। তো এইখানে আসছি, ফুচকা খাবো না তা কীভাবে হয়। অনেক দিন পর আসলে ফুচকা খেয়েছি, বাট বাংলাদেশের মতো কেন জানি অনেক লাগছিল না, অনেক মিস করতেছিলাম। তারপর এখানে অনেক ধরনের পিঠা ছিল। আর এই যে হলো পান্তা ইলিশ, পান্তা ইলিশটাও সবাই অনেক এনজয় করেছে মনে হয়, কারণ ইলিশ মাছ যেমনটা আমি ওই রকমই দেখছি কেউ হয়তো বাট ফুচকাটা খুব ভালো চলছে, ফুচকা চটপটিটা। তারপরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। এই স্টলটাতে পাকিস্তানি কিছু টেবিল রানার ছিল। আর এগুলো প্রাইসও ছিল পার পিস $35 করে। তো এখানে আছে হিউজ কালেকশন ছিল অনেকগুলো। তো এগুলো বিভিন্ন প্রোগ্রামে টেবিলে দিলে অনেক সুন্দর লাগে। সো আমিও দেখতেছিলাম, তো আপাকে চুজ করে দিচ্ছিলাম কোনটা কি করবে সে। পরে তারপর সে দুইটা নিয়েছে, আর আরেকটা আপু ছিল, সেও একটা নিয়েছে। তো আমি ওগুলা ভালোই লাগতেছিল, ইউনিক ছিল কালেকশনগুলো। তো তারপর এখান থেকে সে দুইটা নিয়েছে। আর এই বড়গুলো প্রাইস ছিল 50 পার পিস। এরপরে আমরা আরও কিছু ড্রেস কালেকশন দেখতেছিলাম। তো এই ড্রেসগুলো ভালো লাগছে, পরে তারপরে এটা নেওয়া হয়েছে। অনেক ড্রেস ছিল কালেকশনে, আর এই আপুর কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। তারপর ওইটারই গ্রিনটারই আরেকটা কালার রেড। এটা অনেক ভালো এবং খুবই সফট ছিল।
সবশেষে ছিল মেলাতে হচ্ছে লটারি, আর লটারিতে ফার্স্ট পুরস্কার ছিল ডায়মন্ডের নেকলেস। তো তারপরে এটা একটা লাকি যে সে পেয়ে গিয়েছে, সাথে আরও সেকেন্ড এবং থার্ড পুরস্কারও ছিল, সেগুলো পেয়েছে। আর যে ফার্স্ট হয়েছে তাকে দেওয়া হয়েছে ডায়মন্ডের নেকলেস। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই। লাস্টে আমরা দেখতেছিলাম যে কে পায় এই ডায়মন্ডের নেকলেসটা। তো যে পেয়েছে সে অনেক লাকি। যাক, আলহামদুলিল্লাহ। সো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।